হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি বেশ কিছুদিন ধরে ব্লগ আপলোড করিনি, কারণ করে উঠতে পারছি না। তার কিছু কারণও আছে। তো দিনটি ছিল সানডে। আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, একটু ফ্রেশ এয়ার নেওয়ার জন্য, একটু হেঁটে আসার জন্য, আর কিছু দরকারি জিনিস সেটা কিনে আনার জন্য। নিজেকে খুব এই মুহূর্তে শক্ত রাখার চেষ্টা করছি, মুখে হাসি নিয়ে। কারণ কিছুদিন ধরে বাড়ির মামুনির শরীরটা ভালো নেই, তাই মনটাও একদম ভালো নেই। এই কারণে নিয়মিত ব্লগ আপলোড করতে পারছি না। এই বিদেশের মাটিতে মাঝে মাঝে ভীষণ একা লাগে। তার উপর সামনে পুজো, দিওয়ালি, চারপাশে উৎসবের কথা ভাবলেই বাড়ির কথা, আপনজনদের কথা, সেই চেনা পরিবেশের কথা আরও বেশি মনে পড়ছে। যেহেতু বেশ কিছুদিন ধরেই আমার মামুনি একটু শরীর খারাপ, মানে ভালোই বেশ শরীর খারাপ, তো যার জন্য আরও মনটা ভালো নেই। কারণ আমরা কিছু না করতে পারছি, এখানে বসে যেটুকুনি সম্ভব হচ্ছে ফোনে, ওভার দ্য ফোনে সেটুকুনি করছি। বুঝতে পারছি না, বারবার রিপোর্ট চেক করছি কি হচ্ছে না হচ্ছে। তো এই সব মিলিয়েই মনটা প্রচণ্ড খারাপ। তার উপর আমার ছেলেটাও বুঝতে পারছি যে ও বোর হয়ে যাচ্ছে, কারণ আমি আর আমার হাজব্যান্ড ছাড়া ওর এখানে কেউই নেই। বাড়িতে থাকলে কি হয়, মামাকে পাশে পায়, ভাইকে পাশে পায়, আমার মা বাবা আসে, সবাইকে দেখতে পায় আর কি। তো ও আস্তে আস্তে না, ও একা একা ফিল করে, আমি বুঝতে পারি। খাবার দাবার খেতে চাইছে না, জোর করে করে খাওয়াচ্ছি। একজন মা হিসেবে এটা আরও যেন চিন্তার, যে ঠিকমতো খাওয়াতে পারছি না, আরও চিন্তাটা যেন বেড়ে যায়। একদিকে বাড়ির মানুষের অসুস্থতা, অন্যদিকে নিজের বাচ্চাটাকে নিয়েও চিন্তা, সব মিলিয়ে মনটা খুবই ভার হয়ে আছে। আসলে ব্লগটা হলো আমার ভালোবাসা, কিন্তু পরিবার আর সন্তান যখন একটু প্রবলেমের মধ্যে থাকে, কিছুই ভালো লাগে না তখন আর। তাই একটু সময় লাগছে। আশা করছি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। তোমরা সবাই আমাদের জন্য প্রার্থনা করো। আশা করছি খুব শিগগিরই সব চিন্তা দূর হয়ে যাবে, বাড়ির মানুষটিও সুস্থ হয়ে উঠবে। সব কিছু একটু স্বাভাবিক হলে আবার নতুন ব্লগ, নতুন গল্প আর অনেক ভালোবাসা নিয়ে ফিরে আসবো। টিফিন নিয়ে যাওয়ার খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এটা কি জন্য নেবে? স্যালাড ফেলার যদি কিছু এই সবজিগুলো। তুমি বলছিলে তো দই নিয়ে যাবে, দই ওখানে। এটাতে রাইস টাইস দিয়ে দিলে। আরেকটা আমাদের লাগবে তড়কা রেট। এটা 2.79 না 2.99 বোঝা যাচ্ছে। 2.79 79 আমার মনে হচ্ছে। কই দেখি না, অন্য একটা দেখো, অন্য একটা দেখো। নিয়ে চলো দেখি কি কি নিই। হ্যাঁ হ্যাঁ, চলো এই কটাই। চলো ছেড়ে দাও, ছেড়ে দাও। খুব ঝাল হয় কিন্তু এটা। চলো না একবার ট্রাই করি, ট্রাই করি। এটা হট চিকেন ফ্লেভার, এটা কোরিয়ান নুডলসটা। খুব ঝাল এটা খুব ঝাল। কালোটা খুব ঝাল। এইটা নাও না। না না, এটাই নাও, এটাই নাও। একদিন খেয়ে দেখি এটা কেমন, তারপর। 2x স্পাইস। কতদিন খাইনি জেলি বেঞ্চ। কি হলো? চাকলি? না না, দেখো আমাদের লেজ আছে এখানে। প্রিঙ্গলস এই ছোটটা 1.25 করে। কোথায়? সব এগুলো 20 টাকা লেখা আছে, কিন্তু এখানের প্রাইসে এটা হচ্ছে 80 টাকা। এখানে আঙ্কেল চিপসও আছে। তো কিছু শপিং করে বাড়ি ফেরার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। আমরা আস্তে আস্তে এটাই বলছিলাম যে একটুখানি বাইরে বেরিয়ে একটু ফ্রেশ লাগছে, ভালো লাগছে। তো কিছু কেনাকাটা করে
আসলে বিকালে একটু খিদে পেয়ে যায়, আর সেই টাইমে ভাত খেতে ইচ্ছে করে না, তো যার জন্য একটু নুডলস নিয়ে নিলাম। কি সুন্দর লাগছে আকাশটাকে দেখে, মানে বোঝাই যাচ্ছে মা একদম রেডি আমাদের কাছে আসার জন্য। খারাপ সময়ের পর ভালো সময় আসে, এটা আমি জানি। তো আশা করছি আমাদের এই সময়টা কেটে যাবে খুব তাড়াতাড়ি, সেটাই চাইবো। তোমরাও অনেক 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 প্রার্থনা করো যাতে আমাদের এই খারাপ সময়টা কেটে যায়। তো এটা হচ্ছে আমার বাড়ির সামনের ওয়ালেই একটা পেন্টিং, কি সুন্দর অপূর্ব লাগে জানলা দিয়ে দেখতে। তো চলে এলাম আমরা বাড়িতে, এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে রান্নার দিকে এগোবো। কারণ ওই যে বলেছিলাম সকালে সেভাবে রান্না আমি করি না, আমি যা রান্না করি বিকেলেই। তো এই নুডলসটা বানিয়ে নিয়ে একটু চিকেন বানিয়ে নেব। আর এই নুডলসটা কি পরিমাণে যে ঝাল, মানে যারা ঝাল খাও না, আমি খুব একটা ঝাল খেতে পারি না, আমি তো ভাবছিলাম আরও যে ঝাল সেটা নেব, কিন্তু এটা খেয়েই আমার খুব হাল খারাপ হয়ে গেছিলো। তো তোমরা সাবধানে খেও এটা, প্রচণ্ড পরিমাণে ঝাল এটা, মানে বলার মতো না, আমার প্রচণ্ড ঝাল লেগেছে। তো যাই হোক, লাইফে সব কিছুই খাওয়া দরকার আমি মনে করি। তো এটা আমার কাছে খুবই মারাত্মক পরিমাণে ঝাল লেগেছে। তো আমিও চিকেনের ম্যারিনেশনটা করে নিয়ে ডিনার করে নিয়ে শুয়ে পড়বো। আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো এটা কোনো ব্লগ ছিল না, কেন ভিডিও বানাতে পারছিলাম না সেটাই তোমাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করেছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবার খেয়াল রেখো। আর আমার চ্যানেলটাকে টিউলিভার্স অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।